আজকের ক্লাসটি ইংরেজি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো ক্লাস বা লেভেলের স্টুডেন্টই হন না কেন, কারণ আজকে আমরা শিখতে যাচ্ছি এমন কিছু ওয়ার্ড প্যাটার্ন যা 90% ইংরেজি কথায় বা পড়ায় পাওয়া যায়। অর্থাৎ এই প্যাটার্নগুলো ছাড়া ইংরেজি ভাষা কল্পনাও করা যায় না। এগুলো না জানা থাকলে ইংরেজি আপনার কাছে দুর্গম মনে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে ক্লাসটির গুরুত্ব কতটা বেশি। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও, বাট বিফোর দ্যাট স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ফ্যামিলি মেম্বার যারা আমাদের চ্যানেলটির সাথে শুরু থেকে আছেন। আপনারা দেখছেন রাফিজ ইংলিশ উইথ রাফি স্যার। সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর এক্সপার্ট ইংলিশ লেসন। আজকের প্রথম প্যাটার্নটি হলো TECH, ট্যাক। এই শব্দটি নিয়ে প্রায় সব নিউ শিক্ষার্থীদের মনে সংশয় কাজ করে, কারণ আমরা সবাই জানি যে CH হলো বাংলা চ বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ। এখন প্রশ্ন থেকে যায়, এখানে কেন CH ক এর মতো সাউন্ড দিচ্ছে? উত্তরটি খুবই সহজ, কারণ CH এখানে টি এর সাথে একত্রে বসেছে। আরও সহজ করে যদি বলি, তাহলে TECH হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। পৃথিবীর যেখানেই দেখবেন এই চারটি বর্ণ একসাথে উচ্চারণ করবেন ট্যাক। এই প্যাটার্নটি ইংরেজি ভাষায় অসংখ্যবারও এসেছে। সুতরাং এই একটি প্যাটার্ন শিখে নিলে শত শত ইংরেজি বানান এবং উচ্চারণ করতে পারবেন সঠিকভাবে এবং খুব সহজে। কাজেই প্যাটার্নটি ভালো করে ঠোঁটস্থ করে ফেলুন। যেখানেই দেখবেন TECH উচ্চারণ করবেন কি? হ্যাঁ, টেক। এবার চলুন প্যাটার্নটি দিয়ে কিছু উদাহরণ দেখা যাক। যেমন TECH, ট্যাক অর্থ প্রযুক্তি, টেকনো, টেকনিক, টেকনোলজি, টেকনিক্যাল, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যালি, টেকনোস্ট্রাকচার, এটসেট্রা। এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটি উদাহরণে কিন্তু TECH অর্থাৎ ট্যাক আছে। এখন যদি ট্যাক এর সাথে NO, নো মিলাই, তাহলে হয়ে যাবে টেকনো, অর্থ বিশেষ সঙ্গীত। দেখলেন তো প্যাটার্নটি জানার ফলে কত সহজে উচ্চারণটি করতে পারলাম। আরও একটি উদাহরণ দেখা যাক, যেমন টেকনিক। এখানেও আছে TECH, ট্যাক, এবং NIC, নিক। অর্থাৎ ট্যাগ প্যাটার্নটির সাথে যদি NIC, নিক মিলাই, তাহলে দুটি মিলে হয়ে যাবে টেকনিক। এবার দেখুন টেকনোলজি। শব্দটির প্রথমেই আছে TECH অর্থাৎ ট্যাগ। এই ওয়ার্ড প্যাটার্নটির পরে আছে NO, নো, LO, লো, এবং শেষে আছে GYG। সবগুলোকে একসাথে করলে হয়ে যাবে টেকনোলজি। এখন নিশ্চয়ই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। চলুন তাহলে এবার আরও একটি নতুন প্যাটার্ন শিখে নেওয়া যাক। যেমন শান, CIAN, শান। প্যাটার্নটি ইংরেজি ভাষার অত্যন্ত জটিল একটি প্যাটার্ন। অধিকাংশ শিক্ষার্থীরাই এই প্যাটার্নটির উচ্চারণ ভুল করে থাকে। প্রায় 90% মানুষ এর সঠিক উচ্চারণ জানে না বা করতে পারে না। সুতরাং বুঝতে পারছেন যে প্যাটার্নটি সম্পর্কে জানা আমাদের জন্য কতটা জরুরি। উচ্চারণটি ভালো করে লক্ষ্য করুন। শান, শান। শুনলেন তো, উচ্চারণটি কিন্তু শিয়ান না, আবার শন ও না। উচ্চারণটি হলো দুটি শব্দের মাঝামাঝি একটি উচ্চারণ। শান, শান। বাতাস ধরে রেখে দ্রুত উচ্চারণ করতে হবে শান শব্দটি। বেশ কয়েকবার বলে বলে প্র্যাকটিস করুন। মজার ব্যাপার হলো এটি একটি ব্যক্তিবাচক প্যাটার্ন, অর্থাৎ যে শব্দের শেষেই থাকবে CIAN, শান, বুঝে নিতে হবে শব্দটি কোনো ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে। যেমন ধরুন ম্যাথমেটিক মানে হচ্ছে গাণিতিক, কিন্তু এর সাথে যদি CIAN, শান, যোগ করে দেন, তাহলে হয়ে যাবে ম্যাথমেটিশিয়ান অর্থাৎ গণিতজ্ঞ। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন টেকনিক অর্থ প্রযুক্তি, কিন্তু শব্দটির সাথে CIAN, শান, যোগ করলে শব্দটি হয়ে যাবে টেকনিশিয়ান অর্থাৎ প্রযুক্তিবিদ। পলিটিক্স শব্দটির মানে হলো রাজনীতি। এখন আপনি বলুন তো এর সাথে CIAN, শান, যোগ করলে কি হবে শব্দটি? হ্যাঁ, একেবারে ঠিক, পলিটিশিয়ান, যার অর্থ হলো রাজনীতিবিদ। আর এই শব্দটি তো আমাদের সকলেরই জানা। এরপর দেখুন ম্যাজিক, যার অর্থ হলো জাদু। তার সাথে যদি CIAN, শান প্যাটার্নটি মিলিয়ে দেন, তাহলে হয়ে যাবে ম্যাজিশিয়ান
অর্থাৎ জাদুকর। ঠিক একইভাবে ইলেকট্রিক শব্দটি দেখুন, শব্দটির অর্থ হলো বৈদ্যুতিক, আর এর সাথে যদি CIAN শান যোগ করেন তাহলে হয়ে যাবে ইলেকট্রিশিয়ান। এখন আপনারা এই শব্দটির অর্থ বলার ট্রাই করুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিদ্যুৎ মিস্ত্রি, যিনি বিদ্যুৎ নিয়ে কাজ করেন। এখন দেখা যাক মেয়েদের কাছে খুবই পছন্দের একটি শব্দ বিউটিশিয়ান। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে বিউটিশিয়ান শব্দটি মূলত বিউটি অর্থ সৌন্দর্য থেকে এসেছে, অর্থাৎ বিউটি এর সাথে CIAN শান যোগ করার ফলে হয়েছে বিউটিশিয়ান, যার অর্থ এখন দাঁড়ায় সৌন্দর্য বিশারদ, যিনি সৌন্দর্য বর্ধনে কাজ করেন তিনি। বর্তমানে সময়ের আরও একটি জনপ্রিয় শব্দ হলো ফিজিশিয়ান, মানে চিকিৎসক। ডক্টর এই শব্দটিকে এখন ব্যাকডেটেড মনে করা হয়, তাই এর স্থলাভিষিক্ত করা হয়েছে স্ট্যান্ডার্ড ইংলিশে ফিজিশিয়ান শব্দটিকে। এই ফিজিশিয়ান শব্দটি এসেছে ফিজিক থেকে, যার অর্থ হলো স্বাস্থ্য বিষয়ক বা চিকিৎসা বিজ্ঞান। উপরের প্রত্যেকটি উদাহরণ লক্ষ্য করলেই দেখতে পাবেন CIAN শান অংশটি যে কোনো শব্দের শেষে যোগ করার সাথে সাথেই তাদের অর্থেরও পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি শান কোনো ব্যক্তি বা মানুষকেই বোঝাচ্ছে। আশা করছি এ বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই বা ভবিষ্যতে এইটি নিয়ে তেমন কোনো প্রবলেমও হবে না। তাহলে এবার চলুন যাওয়া যাক পরবর্তী ওয়ার্ড প্যাটার্নে, আর তা হলো MENT মেন্ট ওয়ার্ড প্যাটার্ন। প্রথমেই মেন্ট এই ওয়ার্ড প্যাটার্নটি দিয়ে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন মুমেন্ট, লেমেন্ট, সিমেন্ট, পেমেন্ট, কমেন্ট, এলিমেন্ট, গার্মেন্ট, সেগমেন্ট, পিগমেন্ট, অগমেন্ট, মুভমেন্ট, ডকুমেন্ট, আর্গুমেন্ট, অ্যাটসেট্রা। ইংরেজি ভাষায় এমন হাজার হাজার শব্দ আছে যাদের মধ্যে MENT মেন্ট এই ওয়ার্ড প্যাটার্নটি রয়েছে। এই প্যাটার্নটি ইংরেজি ভাষার মধ্যে সবচাইতে কমন, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন একটি ওয়ার্ড প্যাটার্ন হলো এই MENT মেন্ট প্যাটার্নটি। এই মেন্ট প্যাটার্নযুক্ত শব্দগুলো নাউন হয়ে থাকে যদি মেন্ট এই অংশটি শব্দের শেষে বসে থাকে, অর্থাৎ মেন্ট যুক্ত শব্দ দিয়ে সবসময় কোনো নামকে বোঝায়। এখন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মেন্ট প্যাটার্নটি জানা থাকলে কিভাবে শব্দগুলো বানান এবং উচ্চারণ করতে হবে। যেমন দেখুন, মুমেন্ট, এখানে আছে দুটি অংশ, MO মো এবং MENT মেন্ট ওয়ার্ড প্যাটার্ন। সুতরাং দুটিকে মিলিয়ে পড়লে হয়ে যাবে মুমেন্ট। দেখলেন তো কত সহজে ইংরেজি শব্দের বানান সঠিকভাবে করা যায় এই সব প্যাটার্নগুলো জানা থাকলে। মুমেন্ট শব্দটির অর্থ মুহূর্ত, অর্থাৎ শব্দটি দিয়ে কোনো একটি নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, যেহেতু মুমেন্ট শব্দটিতে মেন্ট রয়েছে। এরপর দেখুন পেমেন্ট, এই শব্দটিতে MENT মেন্ট প্যাটার্নটি আছে। সুতরাং পেমেন্ট অর্থ পারিশ্রমিক বা প্রাপ্য। শব্দটি থেকে ওয়ার্ড প্যাটার্ন MENT মেন্ট বাদ দিলে থাকে PAY পে। সুতরাং পে যুগ মেন্ট একত্রে হয়ে গেল পেমেন্ট। ঠিক একইভাবে গার্মেন্ট শব্দটির দিকে লক্ষ্য করুন, এখানেও আছে দুটি অংশ, প্রথমে আছে GAR গার এবং শেষে আছে আজকের ওয়ার্ড প্যাটার্ন MENT মেন্ট। দুটি মিলে হয়ে গেল গার্মেন্ট। তার মানে শুধু প্রথম অংশটির বানান জানলে আপনি পুরো শব্দটির বানান এবং উচ্চারণ করতে পারবেন নির্দ্বিধায়, কারণ আপনি তো এটা জেনেই গেছেন যে পৃথিবীর যে কোনো শব্দে যে কোনো জায়গায় MENT মেন্ট ওয়ার্ড প্যাটার্নটি যদি থাকে তাহলে তার উচ্চারণ করতে হবে মেন্ট এর মতো। এখন দেখুন ডকুমেন্ট শব্দটি, এই শব্দটির শেষেও কিন্তু MENT মেন্ট ওয়ার্ড প্যাটার্নটি রয়েছে। তাহলে মেন্ট বাদ দিলে শব্দটিতে থাকে দুটি সিলেবল, যথাক্রমে DO ডো এবং CUQ। তাহলে এবার সবগুলো সিলেবলকে একসাথে করলে হয়ে যাবে ডকুমেন্ট। উচ্চারণটি কিন্তু ডকুমেন্ট না, উচ্চারণটি হবে ডকুমেন্ট। ভালো করে লক্ষ্য করুন। সিলেবলের মাধ্যমে ইংরেজি বানান করা পানির মতো সহজ। সিলেবল নিয়ে খুব চমৎকার একটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে রয়েছে, দেখে না থাকলে এখনই দেখে নিন। ইংরেজি শব্দ বানান অত্যন্ত সহজ হয়ে যাবে। এগ্রিমেন্ট শব্দটির দিকে লক্ষ্য করুন,
আগের শব্দটির মতোই এখান থেকেও মেন্ট প্যাটার্নটি বাদ দিন। তাহলে কি অবশিষ্ট থাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এগ্রি থাকে। এগ্রিতে আছে দুটি সিলেবল, যেমন এজি এগ এবং আর ডাবল ই রি, দুটি মিলে হলো এগ্রি। এখন এগ্রি এবং মেন্ট এই দুটিকে মিলালে হয়ে যাবে এগ্রিমেন্ট। দেখলেন তো, ওয়ার্ড প্যাটার্ন জানা থাকলে ইংরেজি সঠিকভাবে বানান করতে আর রিডিং পড়তে কতটা সাহায্য করে, কতটা গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড প্যাটার্ন শেখা। এভাবে আমার শেখানো পদ্ধতিতে ইংরেজি শিখলে, আমার প্রতিটা ক্লাস নিয়মিত করলে, প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখলে মাত্র 3 মাসের মধ্যেই আপনি ইংরেজিতে হয়ে যাবেন একদম পটু, ইনশাআল্লাহ। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা ইংরেজি শিখতে চান তারা রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। দ্যাটস ইট ফর নাও। সি ইউ সুন অন দ্য নেক্সট লেসন। বাই।